নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন প্রত্যয় বলে যে কেউ যদি কোডটা না পড়িয়ে দেয় তাহলে পড়া যায় নাকি। আমি এই কোড পড়বো না যতক্ষণ না অবধি কেউ কোডটা পড়িয়ে দিচ্ছে, এই বলে প্রতিজ্ঞা করে প্রত্যয়। তখনই ঋতুপর্ণা এসে বলে, এই কি আপনি এখনো তৈরি হননি? তখন প্রত্যয় বলে, কেউ কোডটা না পড়িয়ে দিলে হয়? তখন ঋতুপর্ণা বলে যে তাহলে আমি পড়িয়ে দিই। পর প্রত্যয় এদিকে বলে, দেখ না ব্রো, কেউ যদি কোডটা না পড়িয়ে দেয় তাহলে কি আর ভালো লাগে বল। তখন এবি বলে, নিজের দাদার ঘরে একটু উকি ঝাঁকিটা করা বন্ধ কর, বুঝতে পেরেছিস? এরপর দেখা যায় তারা সবাই প্রমিতদের বাড়িতে চলে যায়, আর ব্যান্ডি বুয়ার সাজে সেজে এসেছে। আর ব্যান্ডি যখন এভিকে দেখে তখন এভির গায়ে ঢলে পড়ে আর কথা বলে যে আপনি একটু দূরেই থাকুন, আসলে ওনার সর্দি কাশি হয়েছে তো, আপনি তো বয়স্ক মানুষ, আপনার হয়ে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তখন ম্যান্ডি বলে, আমি বয়স্ক মানুষ, তুই বুড়ি, তোর 14 গোষ্ঠী বুড়ি। তখন এদিকে কথা এভিকে বলে, আচ্ছা ওই পিসিমাটা একটু বেশি আপনার গায়ে ঢলে পড়ছে না? তখন কথা বলে, আরে উনি তো বয়স্ক মানুষ, তুই কি সব ভাবছিস বলতো। এরপর এভি বলে, নে তুই আমাকে কামড় দিয়ে দে, তাহলে যদি নজরটা কেটে যায়। এদিকে ঋতু আর প্রত্যেককে দেখে নীলাদ্রি প্রিকে গিয়ে বলে যে দেখছেন তো, আপনার ভাই কিন্তু বেশ জমিয়ে প্রেম করছে, আসলে আপনাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তখন প্রি বলে, আপনার কি হয়েছে, এখানে পার্টি করতে এসেছেন, সেটাই এনজয় করুন না। এরপর আবার সুযোগ পেয়ে ব্যান্ডি আবারও এবির গায়ে ঢলে পড়ছে। তখন এবি এসে বলে, আপনি একটু দূরে থাকুন, না হলে আমার গর্দনটা না একেবারে পিষে যাবে। তখন কথা এসে বলে, হ্যাঁ সে তো যাবেই। এরপর ব্যান্ডিকে বলে, আচ্ছা পিসিমণি, এরকম বয়সে আপনার চলাফেরাটা বেশি না করাই ভালো। এদিকে কথা এটাই ভাবছে যে প্রমিত বাবু কি সত্যিই অর্ণাকে ভালোবাসে। এই কয়েকদিনের আলাপে কেউ এতটা কাছের কি করে হতে পারে। এরপর এবিকে বলা হয় একটা গান গাওয়ার জন্য, আর এবি যখন কথার জন্য গানটা গায় তখন সেটা ম্যান্ডি দেখে ওর হিংসা হচ্ছিল। বলে যে আমি কখনোই তোমাকে এইভাবে দেখতে চাইনি এবি, কিন্তু তুমি তো এখন নিজেই কথার প্রেমে দুর্বল হয়ে যাচ্ছ। এরপর এদিকে নীলাদ্রি যখন প্রিয়ের জন্য কেক নিয়ে আসে তখন ওয়েটারের ধাক্কা লাগায় নীলাদ্রি পড়ে যায় আর তার চোখে মুখে কেক ভরে যায়। সবাই সেটা দেখে হাসাহাসি করছিল, আর প্রিয়ের ভীষণ রাগ হয়, বলে যে যে কাজটা আপনি করতে পারেন না সেটা আপনি করতে চান কেন? এইখানে আসার পর আপনি একবারও আমার আর আমার বউয়ের মান সম্মানের কথাটা ভেবেছেন? আপনাকে কে বলেছিল এই সমস্ত কিছু করতে? আমি আপনাকে একটা শার্ট কিনে দিয়েছি, সেটাও আপনি যত্ন করে রাখতে পারলেন না। আর আমি আপনাকে ভ্যাবলাচরণ কেন বলি জানেন? তখন নীলাদ্রি বলে, আমি জানি, আমি এতদিন জানতাম আপনি মজার ছলে আমাকে ভ্যাবলাচরণ ডাকেন, কিন্তু এখন বুঝতে পারছি যে সেটা আপনি আমাকে অপমান করার জন্য। আপনি আমাকে যাই বলুন, কিন্তু আমি আমার অপমান একটুও সহ্য করব না। নীলাদ্রি এই বলে সেখান থেকে চলে যায়, আর তার সাথে সাথে সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। প্রমিতকে বলে যে বুঝতেই তো পারছিস, এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আমাদের এখন যাওয়া উচিত। আর প্রিকে বলে যে তুইও এইসব না বললেই পারতিস। এইদিকে ম্যান্ডি বলে, কিছু কি জানা গেছে? তখন প্রমিত বলে, না কিছু জানা যায়নি। এরপর ম্যান্ডি বলে যে কথার একটা নার্সারি আছে, আই এম শিওর যে সমস্ত কিছু ওখান থেকে হয়তো ওরা নিচ্ছে। এরপর প্রমিত বলে, ঠিক আছে। এরপর কেউ একজন এসে বলে যে বস আপনাকে খুঁজছে। প্রমিত গিয়ে বলে যে দা, তুই আমাকে এত জরুরি তলব দিয়েছিস কেন? তখন প্রান্তিক বলে, আচ্ছা তুই কি কোনো কিছু খোঁজ লাগাতে পেরেছিস, মানে যে কাজটা হচ্ছে সেটা কতদূর এগিয়েছে? তখন প্রমিত বলে, আমি আপ্রাণ চেষ্টা করছি। প্রান্তিক প্রমিতকে বলে যে আমাদের চোরা বাজারে রাত চলতো, আমি চাই তুই সেই সব কিছু আবারও শুরু কর। এরপর প্রমিত বলে যে কথার নাকি একটা নার্সারি রয়েছে। তখন প্রান্তিক বলে, ইয়েস ইউ আর রাইট, মনে হচ্ছে সমস্ত কিছু ওরা ওখানে ব্যবহার করবে, ওই নার্সারিকে একেবারে শেষ করে দেখ। ওরা কালকে বাড়িতে থাকবে না, শিবরাত্রি কালকে ওরা হয়তো জগৎব্রহ্মপুরে যাবে, এই সুযোগ তোর কাছে। পর দেখা যায় কথা যখন সেলাই করছিল তখন তার হাতে সূচ ফুটে যায়, আর এদি এসে তাকে সাহায্য করে সেলাই করতে। আর তখনই তারা একে অপরের কাছাকাছি আসে। আগামী পর্বে দেখা যায় কথা দেখতে পায় যে তার ঘরের দরজা দিয়ে দেখা যাচ্ছে বাইরে দাউ দাউ করে আগুন চলছে। তখন সেখানে গিয়ে দেখে যে তার নার্সারিতে পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে। কথা বুঝতে পারে যে কেউ ইচ্ছে করে আমার নার্সারিটাকে শেষ করে দিয়েছে। কাঁদতে কাঁদতে বলে, পাচক মশাই আমার সব গাছগুলো শেষ করে দিয়েছে।